আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতর ইরশাদ করেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, সে যদি মুমিন হয়, তার সে জিনা করতে পারে না, তার দ্বারা জিনা সম্ভব হয় না যদি তার ঈমান থাকে। যদি বিশ্বাস ও ঈমান থাকে তাইলে সে জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু ওয়া হুয়া মুমিনুন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। যদি ঈমান ও বিশ্বাস থাকে তাইলে চোর চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। মদ পানকারী মদ পান করতে পারে না যদি তার ভিতরে বিশ্বাস ও ঈমান থাকে। আল্লাহ বললেন, যদি কারোর ভিতরে আল্লাহ পাকের বিশ্বাস থাকে, আল্লাহ পাকের ভয় থাকে, এই আল্লাহ পাকের ভয়ে সে বেহুদা অশ্লীল কাজ খায়, সেতে নফস থেকে নিজেকে বিরত রাখে, তাইলে তার জন্য রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী বললেন, ঈমান ও বিশ্বাস থাকলে মুমিন কখনো জিনা করতে পারে না, মুমিন কখনো চুরি করতে পারে না, মুমিন কখনো মদ খাইতে পারে না। এই পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা যদি কারোর ভিতরে থাকে, আর এই বিশ্বাসটা কেমনে থাকবে? যদি সর্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ থাকে। একজন মদ পানকারী, সে মদ পান করে হোটেলে যাইয়া, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। রাতের আধারে চোর চুরি করে, কেউ দেখে নাই, একজন দেখছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই যে স্মরণ, আল্লাহ পাকের স্মরণ, এটা যখন বান্দার মধ্যে থাকে তো গুনাহ মুক্ত পরিবেশ সে বাড়াইতে পারে, তার দ্বারা গুনাহ হয় না। কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে যে আল্লাহ দেখতেছে, এই অপরাধ আমি করবো না, এটা করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, গহীন জঙ্গলে একটা গাছের পাতা পড়ছে, এটাও আল্লাহর জ্ঞানের বাইরে নয়, এটাও আল্লাহ জানেন। জমিনের অন্ধকারে মাটির নিচে একটা বীজ অঙ্কুর দান করছে, এটাও আল্লাহ জানেন, আল্লাহর জ্ঞানের ভিতরে আছে। রসযুক্ত শুষ্ক এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ পাক জানেন না। এই আয়াতের শেষে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরিশেষে বললেন, ফি কিতাবিম মুবিন। এই যত বিষয় আছে সব কিছু রব্বুল আলামিন, এমন কোনো বিষয় নাই যেটা সুস্পষ্ট কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেন নাই। যখন ঘটবে তখন আল্লাহ জানেন, এরকম নাই। ঘটার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে অবহিত জানেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগে লিখে রেখেছেন। এই স্মরণ, এই ভয় যদি আল্লাহ পাকের এই স্মরণ কোনো মানুষের ভিতরে থাকে, তাইলে ওই মানুষের দ্বারা গুনাহ হয় না। আল্লাহ পাকের স্মরণ সব সময়, আল্লাহ পাকের স্মরণ মানুষকে গুনাহমুক্ত করে। সব সময় আল্লাহ পাকের স্মরণ মানুষকে তার আমলকে সহি শুদ্ধ করে দেয়। সব সময় পদে পদে সব জায়গায় সর্ব অবস্থায় যদি আল্লাহ পাকের স্মরণ থাকে, তাইলে তার ওই আমলটা আল্লাহ পাকের নিসবতে দ্বীনের আঙ্গিকে হয়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন, একজন মানুষের আমল, একজন মানুষের কাজ যদি সর্বক্ষণিক সবসময় আল্লাহ পাকের স্মরণে হয়, আল্লাহ পাকের নিসবতে হয়, দ্বীনের আঙ্গিকে হয়, তাইলে কাজটা যদিও দুনিয়াবি হয় তো সেটা দ্বীনই হয়ে যায়। একজন মানুষ খানা খায়, দুনিয়ায় বিচারণ করবে, দুনিয়ার হায়াতে বসবাস করবে, খানা খাইছে তো
যদি তার খানা খাওয়ার নিয়াতটা দ্বীনি আঙ্গিকে হয়, আল্লাহ পাকের নিসবতে হয়ে যায় যে আমি খানা গ্রহণ করতেছি, খানা গ্রহণ করার দ্বারা আমি সুস্থতা লাভ করব, আর যখন আমি সুস্থ থাকব তো ইবাদত বন্দেগী ভালো করতে পারব। এ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে কি বলছেন, রাসূল হাদিসের ভিতরে কি বলছেন, এই বিষয়টার উপরে অতি সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, যত বিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সবগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ বলা বান্দাবান্দিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। বুঝাইতে পারছি? খুব সূক্ষ্ম বিষয়, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন, কিছু বিধিবিধান দিয়েছেন, কিছু হুকুম আহকাম দিয়েছেন। এগুলোর উদ্দেশ্য কি? আল্লাহ বলা মানুষগুলাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ায় দেওয়া। বান্দাবান্দি আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়াইতে হইলে আমলের বিকল্প কিছু নেই। আচ্ছা আসেন, আমলের বাংলা কি? আমলের বাংলা হলো কাজ। কি কাজ? আর আল্লাহর সঙ্গে সম্পর্ক এর আরবি কি? তাআল্লুক মা আল্লাহ। আর আল্লাহর স্মরণ, এই শব্দের কি? জিকির। উযকুরুল্লাহ, জিকির শব্দের অর্থ কি? আল্লাহর স্মরণ। জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, এগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জোড়া। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে বলে আমল করতে হবে, কাজ করতে হবে। আমলের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ রাখা সহজ হয়। যদি মানুষ অভ্যস্ত করতে পারে, তার জন্য সহজ হয়ে যায়। আমলের মাধ্যমে আল্লাহকে সর্বদা পদে পদে, প্রত্যেকটা পদে স্মরণ রাখার সহজ একটা পদ্ধতি হল সর্বক্ষণিক, সর্ব অবস্থায়, সব কাজে আল্লাহ পাককে স্মরণ করা। এখন সর্ব অবস্থায়, সব জায়গায় আল্লাহ পাকের স্মরণ যদি হাসিল করতে পারি, তাইলে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জোড়াটা সহজ হয়ে যায়। এটাই আজকের আলোচনার মূল বিষয়। এখন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আল্লাহ পাক কি নির্দেশ করেছেন? قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا। রব্বুল আলামিন কালামের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের স্মরণ করো। আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আয়াতের একটা পাঠ এই পর্যন্ত। আরেকটা পাঠ হলো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় দুইটা পাঠ। শেষের পাঠের আলোচনাটা দেরিতে করব। আল্লাহ পাক বললেন, তোমরা বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করো।
قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه আল্লাহর নবী বলেন, আমি আমার জিন্দেগীর সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের স্মরণ করি। অর্থাৎ রসুলের জিন্দেগীর সর্বক্ষণিক সর্বসময় এমন কোনো সময় থাকে না যেই সময়টা আল্লাহ পাকের স্মরণ থাকে না। আল্লাহ বললেন, বেশি বেশি আমাকে স্মরণ করো। যদি বেশি বেশি আমাকে স্মরণ করো তাইলে আমার স্মরণ করার মাধ্যমে আমার সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হবে, তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সর্বক্ষণিক সব সময় আল্লাহ পাকের স্মরণ করা। জিন্দেগীর প্রত্যেকটা সময় প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহ পাকের স্মরণ রাখা। এই কথা যখন আমি বলবো তখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, এটা কিভাবে সম্ভব? এটা বড় কঠিন। কিন্তু না, যদি কোনো মানুষ তার জিন্দেগিতে এই আমলটা বাস্তবায়ন করতে চায় তাইলে অতি সহজ। আল্লাহ পাকের স্মরণ কি এটা আগে বুঝতে হবে। জিকির কি? আরবিতে বলা হয় জিকির, বাংলায় বলা হয় স্মরণ। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির, এটা হলো নামাজের মাধ্যমেও আল্লাহ পাকের স্মরণ হয়, রোজার মাধ্যমেও আল্লাহ পাকের স্মরণ হয়, ওয়াজ নসিহতের মাধ্যমেও আল্লাহ পাকের স্মরণ হয়। রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো রসুলের তরিকা অনুযায়ী আমল করাও জিকির। আমাদের দৈনন্দিন যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজের জন্য কিছু মাসনুন দোয়া আছে, দোয়াগুলো জিকির। এখন এই আমলগুলো যদি জিন্দেগিতে বাস্তবায়ন করা যায় তাইলে আল্লাহ পাকের স্মরণের ভিতরে থাকা যায়। যেমন বান্দা বান্দি ঘুমাইতে যাবে তো ঘুমে যাওয়ার সময় আল্লাহ পাককে স্মরণ করবে। সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাইছে, একটা দোয়া আছে, দোয়াটা পড়ছে, তো আল্লাহ পাকের ঘুমটাও আল্লাহ পাকের স্মরণের ভিতরে চলে গেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, এবং তোমার নামে কি জীবিত হব। অর্থাৎ ঘুমকে কি বলা হয়েছে? মৃত্যু বলা হয়েছে। এখানেও আল্লাহকে স্মরণ করছে বান্দা বান্দি, ঘুম থেকে জাগ্রত হয়েছে, তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করতেছি, সব প্রশংসার মালিক আল্লাহ। কোন আল্লাহ? যিনি আমাকে আবার জীবন দান করছেন, অর্থাৎ ঘুম থেকে আবার জাগ্রত করছে। এখানেও আল্লাহ পাকের স্মরণ। বান্দাবান্দি খানা খাবে, সেখানেও আল্লাহ পাকের স্মরণ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সেখানেও আল্লাহর নামে। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আবার খানা শেষ করছে তো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। এখানেও আল্লাহকে স্মরণ। আবার ইস্তেনজায় যাবে, সেখানেও যাওয়ার সময় আল্লাহ পাকের স্মরণ। ইস্তেনজায় ঢোকার সময় দোয়া পাঠ করছে, আল্লাহ পাকের স্মরণ চলে আসছে। আবার ইস্তেনজা থেকে বাইর হয়েছে, সেখানেও মাসনুন দোয়া আছে, পড়ছে, তো আল্লাহ পাকের স্মরণ আসছে।
বাজার করতে যায় তো সুন্নাত তরিকা অনুযায়ী যায়, বাজার করার দোয়া আছে, সেখানেও আল্লাহ পাকের স্মরণ। মোট কথা, যদি কোনো মানুষ ইচ্ছা করে দৈনন্দিন জিন্দেগিতে সর্বক্ষণিক সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের স্মরণ রাখবে, তো এটা সম্ভব। এখন বলবেন যে হুজুর, আমরা তো এতগুলো দোয়া কেমনে মুখস্থ করব? এটা তো সম্ভব না। এতগুলো দোয়া কেমনে মুখস্থ করব? যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, যতটুকু সম্ভব মুখস্থ করার মুখস্থ করলেন। এরপরে যদি মুখস্থ করা সম্ভব না হয়, তাইলে এই আমলের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক স্থাপনের আরেকটা পন্থা হলো যার যার নিজ ভাষায় আল্লাহ পাকের স্মরণ করা। কোথায় যাবা ভাগিয়া? কোনো অজুহাত কাজ হবে না। আরবি পারো না তো বাংলায় করবা। একজন মানুষ, সে ডাক্তার, আরবিতে দোয়া জানে না, সে বাংলায় করবে, আল্লাহ তোমার নামে বাইর হইলাম, আমি ডাক্তার, চিকিৎসা সেবা দেই, আমার চিকিৎসা সেবার ভিতরে আপনি বরকত দান করেন, এমন অভিজ্ঞতা, এমন জ্ঞান, এমন বরকত দান করেন, যেই বরকত, যেই জ্ঞান দ্বারা রোগীর সঠিক রোগ নির্ণয় করে যেন ঔষধ দিতে পারি, ব্যবস্থাপনা দিতে পারি, এমন তৌফিক দান করেন। আবার রোগী ডাক্তার দেখাইতে যায় তো আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ রোগ দেওয়ার মালিক তুমি, সেবা দেওয়ার মালিকও তুমি, আমাকে রোগ দান করছো, তো আমাকে সেবা দান করো। ডাক্তারের কাছে যাইতেছি ওসিলা, ডাক্তারের ব্যবস্থাপনার মাধ্যমে ওষুধের ব্যবস্থা ওসিলা, এমন কিছু ঔষধ, এমন কিছু ব্যবস্থাপনা তার ভিতরে ঢেলে দাও যেইটা দ্বারা আমার রোগ নিরাময় হয়ে যায়, আমি সুস্থ হয়ে যাই। আরবি লাগে, কথা কয় না, আরবি জানা লাগে দোয়া করতে, আল্লাহ পাকের স্মরণ করতে আরবি লাগে। বাংলায়ও করা যায়, যার যার মাতৃভাষায় দোয়া করবে। এরকম প্রত্যেকটা কর্মক্ষেত্র, যারা প্রত্যেকটা কাজ, যারা যেই ডিপার্টমেন্টে কাজ করে, সেই মানুষগুলা তার সেই অনুযায়ী যদি সে আমল করে, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ রাখে। একজন দোকানদার, সে আল্লাহ পাকের স্মরণ রাখবে তার দোকানদারির মাধ্যমে। সে দোকান শুরু করছে, সকালবেলায় তো শুরু করছে, আল্লাহ তোমার নামে দোকান খুললাম, তোমার নামে, তোমার উপর তাওয়াক্কুল করে ব্যবসায় করছি, হালাল পন্থায় লাভজনক ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আরবিতে বলার দরকার নাই, আপনার নিজ ভাষায় বলেন, আর যদি আরবি পারেন তাইলে আরবিতে বলেন। এভাবে প্রত্যেকটা কাজ, প্রতিটা ক্ষণ যদি আল্লাহ পাকের স্মরণের ভিতরে বাস্তবায়ন করা যায়, তাইলে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জড়ে তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়। দুনিয়ার সব বোঝো আর এইটা বোঝো না, কেমনে জমি কিনতে হয়, জমি আবার কেমনে প্লটিং করে বেচতে হয় এটা বোঝো। বাজার করতে যে ভালো মালটা, ভালো সবজিটা কেমনে বেচে আনতে হয় এটা বোঝো। কিন্তু এত সহজ পন্থায় আল্লাহ পাকের স্মরণ অর্জন করা যায়, এইটা বোঝো না। কারণটা কি? এটা তো আরো সহজ। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, টাকা লাগে, কিন্তু আমল করতে গেলে কিন্তু টাকা লাগে না। আমল করতে গেলে ইখলাস লাগে, আর আমলের সৎ ইচ্ছা থাকা লাগে, তাইলে সম্ভব। আল্লাহ বললেন আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নবী বললেন ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, হায়াতের সর্ব অবস্থায় সব সময় আল্লাহকে জিকির করবা, আল্লাহর স্মরণ তোমার ভিতরে রাখবা, তাইলে ফায়দা কি পাবা? আল্লাহর সঙ্গে তোমার সুসম্পর্ক তৈরি হবে। পদে পদে সর্ব অবস্থায় যদি আল্লাহ পাকের স্মরণ থাকে, তাইলে আরো লাভ আছে। সেটা কি? তোমার সব কাজকর্মগুলো কি হবে? সুন্দর, সঠিকভাবে হবে।
আমি যে আলোচনা করতেছি খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে। যদি খেয়াল করে শোনেন তাহলে সব বুঝতে পারবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। যদি কেউ সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণ পয়দা করতে পারে তাইলে তার সঙ্গে কি হয়? আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয়। এখন সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণ পয়দা করার জন্য হলো দৈনন্দিন জিন্দেগির আমল। আমলের বাংলা কি বলছিলাম জানি, মনে আছে? কি বলছিলাম? কাজ। যেই কাজ করেন ওইটাই আমল। যদি আপনার কাজটা শরিয়াত অনুযায়ী হয় তাইলে নেক আমল। যদি আপনার কাজটা শরিয়াত বহির্ভূত হয় তাইলে ওইটা বদ আমল। নেক আমলের যাজা স্বয়ং আল্লাহ দান করবেন, বদ আমলের যাজাও আল্লাহ দান করবেন, সেটা হবে কষ্টদায়ক। যাই হোক, সর্বদা আল্লাহ পাকের স্মরণ করলে কি হয়? আল্লাহর সঙ্গে সে সম্পর্ক তৈরি হয়। 2 নম্বর, আল্লাহ পাকের স্মরণ যদি সর্বক্ষণিক থাকে তার সমস্ত আমালগুলো সুন্দরভাবে হয়। পদে পদে সর্ব অবস্থায় যদি আল্লাহ পাকের স্মরণ থাকে তাইলে ওই বান্দাবান্দি গুনাহমুক্ত পরিবেশে থাকতে পারে। যখন আমার দিলে আমার কলবে আল্লাহর স্মরণ থাকে তাইলে কি হয়? তাইলে ওই মানুষটা গুনাহ করতে পারে না। এ মর্মে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই মানুষটা আল্লাহর ভয়ে নিজের খায়েশিয়াতে নফস থেকে বিরত থাকে, অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ মাথার ভিতরে ঢুকছে, গুনাহ করতেছি তো আল্লাহ দেখে, এ আল্লাহ পাকের স্মরণ ঢুকছে তো কি করছে? বেহুদা অশ্লীল কাজ থেকে, খায়েশিয়াতে নফস থেকে ফিরে আসছে। আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে ইরশাদ করেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, সে যদি মুমিন হয়, তার সে জিনা করতে পারে না, তার দ্বারা জিনা সম্ভব হয় না যদি তার ঈমান থাকে। যদি বিশ্বাস ও ঈমান থাকে তাইলে সে জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু ওয়া হুয়া মুমিনুন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। যদি ঈমান ও বিশ্বাস থাকে তাইলে চোর চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। মদ পানকারী মদ পান করতে পারে না যদি তার ভিতরে বিশ্বাস ও ঈমান থাকে। আল্লাহ বললেন, যদি কারোর ভিতরে আল্লাহ পাকের বিশ্বাস থাকে, আল্লাহ পাকের ভয় থাকে, এই আল্লাহ পাকের ভয়ে সে বেহুদা অশ্লীল কাজ, খায়েশিয়াতে নফস থেকে নিজেকে বিরত রাখে, তাইলে তার জন্য রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী বললেন, ঈমান ও বিশ্বাস থাকলে মুমিন কখনো জিনা করতে পারে না, মুমিন কখনো চুরি করতে পারে না, মুমিন কখনো মদ খাইতে পারে না। এই পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা যদি কারোর ভিতরে থাকে, আর এই বিশ্বাসটা কেমনে থাকবে? যদি সর্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ থাকে। একজন মদ পানকারী, সে মদ পান করে হোটেলে যাইয়া, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। রাতের আধারে চোর চুরি করে, কেউ দেখে নাই, একজন দেখছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই যে স্মরণ, আল্লাহ পাকের স্মরণ, এটা যখন বান্দার মধ্যে থাকে তো গুনাহ মুক্ত পরিবেশ সে বাড়াইতে পারে, তার দ্বারা গুনাহ হয় না। কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে যে আল্লাহ দেখতেছে, এই অপরাধ আমি করবো না, এটা করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন,
গহীন জঙ্গলে একটা গাছের পাতা পড়ছে, এটাও আল্লাহর জ্ঞানের বাইরে নয়, এটাও আল্লাহ জানেন। জমিনের অন্ধকারে মাটির নিচে একটা বীজ অঙ্কুর দান করছে, এটাও আল্লাহ জানেন, আল্লাহর জ্ঞানের ভিতরে আছে। রসযুক্ত শুষ্ক এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ পাক জানেন না। এই আয়াতের শেষে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আয়াতের পরিশেষে বললেন ফি কিতাবিম মুবিন, এই যত বিষয় আছে সব কিছু রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যেটা সুস্পষ্ট কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেন নাই। যখন ঘটবে তখন আল্লাহ জানেন এরকম নাই, ঘটার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে অবহিত জানেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগে লিখে রেখেছেন। এই স্মরণ, এই ভয় যদি আল্লাহ পাকের এই স্মরণ কোনো মানুষের ভিতরে থাকে, তাইলে ওই মানুষের দ্বারা গুনাহ হয় না। আল্লাহ পাকের স্মরণ সব সময়, আল্লাহ পাকের স্মরণ মানুষকে গুনাহমুক্ত করে। সব সময় আল্লাহ পাকের স্মরণ মানুষকে তার আমলকে সহি শুদ্ধ করে দেয়। সব সময় পদে পদে সব জায়গায় সর্ব অবস্থায় যদি আল্লাহ পাকের স্মরণ থাকে, তাইলে তার ওই আমলটা আল্লাহ পাকের নিসবতে দ্বীনের আঙ্গিকে হয়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন, একজন মানুষের আমল, একজন মানুষের কাজ যদি সর্বক্ষণিক সবসময় আল্লাহ পাকের স্মরণে হয়, আল্লাহ পাকের নিসবতে হয়, দ্বীনের আঙ্গিকে হয়, তাইলে কাজটা যদিও দুনিয়াবি হয় তো সেটা দ্বীনই হয়ে যায়। একজন মানুষ খানা খায়, দুনিয়ায় বিচারণ করবে, দুনিয়ার হায়াতে বসবাস করবে, খানা খাইছে, তো যদি তার খানা খাওয়ার নিয়াতটা দ্বীনি আঙ্গিকে হয়, আল্লাহ পাকের নিসবতে হয়ে যায় যে আমি খানা গ্রহণ করতেছি, খানা গ্রহণ করার দ্বারা আমি সুস্থতা লাভ করব, আর যখন আমি সুস্থ থাকবো তো ইবাদত বন্দেগী ভালো করতে পারবো, এই নিয়াত ঢুকায় ফেলছে। দুনিয়ার কাজ আল্লাহর নিসবতে করছে, দ্বীনের আঙ্গিকে করছে, তো দুনিয়ার কাজটাও দ্বীনি কাজ হয়ে গেছে, সওয়াবের কাজ হয়ে গেছে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিষয় যদি সেই আমলটা, সেই কাজটা দুনিয়াবি কাজও হয়, যদি আল্লাহ পাকের নিসবতে দ্বীনের আঙ্গিকে করা হয়, তাইলে ওই কাজটা, ওই আমলটাও কি হয়ে যায়, ওই কাজটা, ওই আমলটাও দ্বীনি কাজে শামিল হয়ে যায়, ওই কাজের দ্বারা নেকি লাভ হয়। সর্বক্ষণিক সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের স্মরণ মানুষকে আল্লাহ পাকের নিসবতধারী বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণিক সর্ব অবস্থায় আমাদের সকলকে তার নিসবতে আমল করার তৌফিক দান করেন। এই আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বললেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আমানুযকুরুল্লাহ, আল্লাহকে যে স্মরণ করবা, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, রমজান মাসের রোজা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, সকাল ও সন্ধ্যা তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা তাসবিহর মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ করো। এই জিকিরটা হলো তাসবিহাতের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কেরাম এই আমলটাকে ওজিফা হিসাবে, আমল হিসাবে বানাইছেন। যেই ওজিফা সকাল সন্ধ্যায় করায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমলগুলো ওজিফা, এই ওজিফাগুলো উলামায়ে কেরাম এখান থেকেই আনছেন।
যে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির সব আমল, কিন্তু ওয়াসাব্বিহু তাসবিহাতের জিকির করো। দুই নামাজ পড়ছো, বসে আছো, আরেকটা নামাজের অপেক্ষায় নেকি হচ্ছে, তার ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জিকির করো। তো ওই এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত বাকি সময়টাও আল্লাহ পাকের স্মরণ হয়ে গেল। সার কথা আমার এটাই বোঝানোর উদ্দেশ্য, সর্বক্ষণিক সর্বসময় সব সময় আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের স্মরণ মানুষকে আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেয়, তাআল্লুক মা আল্লাহ পয়দা করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধি বিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, সকল বিধি বিধান, সকল হুকুম আহকামের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করা। আর আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সহজ পদ্ধতি হলো আমলের মাধ্যমে সম্পর্ক তৈরি করা। আর আমলের মধ্যে সম্পর্ক তৈরি করার মধ্যে সব থেকে সহজ আমল হলো আল্লাহ পাকের স্মরণ। আমানু যিকুরুল্লাহ। এক শ্রেণীর মানুষ জিকিরের কথা শুনলে গায়ে জ্বালা ওঠে। আরবিতে বলা হয় জিকির, বাংলায় বলা হয় স্মরণ। এখন দৈনন্দিন জিন্দেগিতে সকাল থেকে নিয়ে সবে থেকে নিয়ে শাম পর্যন্ত যত আমল আছে, সব আমলের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। যত বেশি আমল করে বান্দাবান্দি তত বেশি সম্পর্ক গাঢ় হয়, আর যত আমল বর্জন করে তত সম্পর্ক ছিন্ন হইতে থাকে, দূরে যাইতে থাকে। একজন মানুষ দুনিয়ার বুকে, একজন মানুষের বাড়ি যত বেশি ঘন ঘন যাতায়াত করে দেখবেন তত সম্পর্ক গাঢ় হয়। আর যত দূরে দেরিতে যায়, যত কম যায়, তত সম্পর্কটা দূরে চলে যায়। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আমলের মাধ্যমে। আর আমলের মধ্যে সহজ একটা আমল হলো সর্বক্ষণিক আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের স্মরণ করা। দৈনন্দিন যত আমল আছে সব আমলের মাধ্যমে, সব আমলের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ করা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন সকাল এবং সন্ধ্যায় তাসবিহ জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ করো। এইভাবে এই আমল যদি আমরা করতে পারি একদম সহজ, এত সহজ আর হইতে পারে না দুনিয়ার বুকে চলার থেকে সহজ। এভাবে যদি আল্লাহ পাকের স্মরণ সর্বক্ষণিক সর্ব অবস্থায় আমার ভিতরে নিয়ে নিতে পারি, তো আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে, তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়ে যাবে। আর যার সঙ্গে স্বয়ং রব্বুল আলামিনের সম্পর্ক থাকবে, তো ময়দানে মাশারে তারা আল্লাহ পাকের পরিবারভুক্ত হয়ে যাবে। যেই মানুষগুলো স্বয়ং রবের পরিবারভুক্ত হয়ে যায়, ওই মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বক্ষণিক আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন।